গত দাখিল পরীক্ষায় আমরা যে অভিজ্ঞতা দেখেছি, তিক্ততা দেখেছি, এবং গত দাখিল পরীক্ষার যে অভিজ্ঞতা আমাদের, এই অভিজ্ঞতা কিন্তু আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডকে আশ্বস্ত করতে পারি নাই। ওনাদেরকে আমরা একটা সুখকর সংবাদ দিতে পারি নাই। পুরো মাদ্রাসা বোর্ড অস্বস্তিতে পড়ে গেছে কুমিল্লা জেলার পরীক্ষার অবস্থা দেখে, এবং একইভাবে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের জেলা টাঙ্গাইল জেলার কিছু খারাপ দৃশ্য দেখে আমরা কিন্তু খুবই বিব্রত বোধ করেছি। বাংলাদেশের একমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড, এই মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্তৃক আয়োজিত আজকের এই আলিম পরীক্ষাকে কেন্দ্র করে মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমাদের সামনে উপস্থিত আছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কুমিল্লা অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, ওলামায়ে হাজারাত, বিভিন্ন দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান এবং মার্কাজের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে একটি সুন্দর মতবিনিময় অনুষ্ঠানে আসার তৌফিক এনায়েত করলেন। আমরা শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে মাদ্রাসা বোর্ড পরীক্ষা এ সংক্রান্ত সকল বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের সকলের শ্রদ্ধেয়, দীর্ঘদিন পরে মাদ্রাসা বোর্ডের আসা, মাদ্রাসা বোর্ডের একমাত্র আলেম দ্বীন চেয়ারম্যান, উনি আমাদের সামনে কথা বলবেন, যিনি শিক্ষা বান্ধব এবং মাদ্রাসা শিক্ষার জন্ম থেকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। তিনি আমাদের সামনে কথা বলবেন। মাদ্রাসা শিক্ষার দরদি মানুষ, তার কথাই আমরা শুনব। আমরা শুধু আজকে দাঁড়িয়েছি এখানে চেয়ারম্যান মহোদয়কে আশ্বস্ত করার জন্য যে একটা ভালো পরীক্ষা আমরা উপহার দিব। ইতিপূর্বে গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, ওই 4টি জেলার একটি মতবিনিময় সভা BMTTI এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম, যেহেতু ওই জেলাতেই আমার মাদ্রাসা। আর আজকে এখানে এসেছি, এটা আমার নিজের জেলা যেখানে আমি জন্মগ্রহণ করেছি। আর আজকে আমাদের মেহমানদেরকেও দাওয়াত করেছি, ওনারা যেন দুপুরবেলা আমাদের সাথে থাকেন। আমি মানে হোস্ট হিসাবে আসা, আপনাদের সাথে একটু দেখা করা এবং দোয়া নেওয়া, এজন্যই আসা। আমি যেহেতু দীর্ঘ সময় এই অঞ্চলেই কাজ করেছি, এখানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, এই অঞ্চলের ওলামায়ে কেরামদের সাথে আমার পূর্ব পরিচয় আছে। আপনারা সবাই আমার নিজের মানুষ, আত্মার মানুষ, কাছের মানুষ। আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আপনারা একটি ভালো পরীক্ষা উপহার দিবেন ইনশাআল্লাহ। পারবো তো আমরা? কারণ গত দাখিল পরীক্ষায় আমরা যে অভিজ্ঞতা দেখেছি, তিক্ততা দেখেছি, এবং গত দাখিল পরীক্ষার যে অভিজ্ঞতা আমাদের, এই অভিজ্ঞতা কিন্তু আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডকে আশ্বস্ত করতে পারি নাই। ওনাদেরকে আমরা একটা সুখকর সংবাদ দিতে পারি নাই। পুরো মাদ্রাসা বোর্ড অস্বস্তিতে পড়ে গেছে কুমিল্লা জেলার পরীক্ষার অবস্থা দেখে, এবং একইভাবে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের জেলা টাঙ্গাইল জেলার কিছু খারাপ দৃশ্য দেখে আমরা কিন্তু খুবই বিব্রত বোধ করেছি। এবং এটা এতটাই বিব্রতকর হয়েছে যে আজকাল জানেন আপনারা, ফেসবুকে যোগাযোগ মাধ্যমে একটি কথা ছড়াতে কোনো সময় লাগে না। বোর্ডে জানার আগে পুরা মিডিয়ায় জেনে গেছে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কি হচ্ছে। এতে করে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এটা জানেন যে এর চেয়ে বড় বড় অপরাধের সাথে হয়তোবা অন্যান্য বোর্ডগুলো জড়িত আছে, আমি বলি না তারা জড়িত, হয়তোবা জড়িত আছে, কিন্তু ওগুলোতে মানুষ এতটা মনোযোগ দেয় না। কারণ মানুষ জানে যে যারা খারাপ তারা তো খারাপই করবে, তাদের এটা অভ্যাস জন্মগত। তারা দিয়ে একটা অপরাধ করলে এটাকে অপরাধ হিসেবে ধরে না। কিন্তু আলেম ওলামারা যখন কিছু করে, এটা করার আগেই কিন্তু প্রচার শুরু হয়ে যায়। সুতরাং আমাদের এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেন কোনোভাবেই কোনো এরকম দুর্নামের মধ্যে না পড়ি। মাদ্রাসা বোর্ড এই পর্যন্ত আমার কাছে যেই ডাটা আছে, গত বছরের চেয়ে 60টা কেন্দ্র এবার বেড়েছে, 459টা কেন্দ্র সারা
বাংলাদেশে 459টা কেন্দ্র আছে। এই 459টা কেন্দ্রের মধ্যে আপনাদের আমার মনে হয় 1000-এর উপরে পরীক্ষার্থী এমন কেন্দ্রের সংখ্যা খুবই কম। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীতে ওই কেন্দ্রের পরীক্ষার্থী 1490 এবং 1275 জন ছাত্র তামিরুল মিল্লাত টঙ্গী থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমরা এই পরীক্ষা যথাযথভাবে নিয়ন্ত্রণ করি, দাখিলি নিয়ন্ত্রণ করেছি। যেগুলোকে দুর্নীতি হয়, ছেলেরা নকল করে, মোবাইল দেখে, বই দেখে লেখে, আমি এটার জন্য বলি যে একমাত্র এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য শুধু সচিবের যথেষ্ট। সচিব যদি আন্তরিক হন, আমার কেন্দ্র পরিচ্ছন্ন যাবে, তিনি পারবেন। তবে এই ক্ষেত্রে একটি বড় বাধা হলো আমাদের অন্যান্য মাদ্রাসা প্রধানরা, ওনারা এসে কিন্তু সচিবদেরকে বিরক্ত করেন। এই অভিজ্ঞতা তো আমার আছে, আমি তো আপনাদের এখান থেকেই এই অভিজ্ঞতা নিয়ে গেছি। কিভাবে এরা বিরক্ত করে আমি জানি, কিন্তু এই বিরক্তটা বন্ধ করার দায়িত্বও আপনার। কারণ আপনি তো আগে নিজে বাঁচবেন, তারপরে না অন্যের সুবিধা দেখবেন। আপনি নিজে আত্মহত্যা করে আরেকজনকে তো সুবিধা দিতে পারেন না। যত রকমের বিপদে আছে। এই কেন্দ্রের মধ্যে যদি কোনো খাতার মধ্যে স্বাক্ষর না হয়, কোনো রুমে গার্ড স্বাক্ষর দেয় নাই, কক্ষ পরিদর্শক, দায়ীকে বলেন না কেন? দায়ীকে সচিব। কোনো ছাত্র খাতা নিয়ে পালিয়ে গেছে, দায়ীকে সচিব। প্রশ্ন উল্টাপাল্টা হয়েছে, দায়ীকে সচিব। মানে এখানে শব্দ একটাই শিখেছে মাদ্রাসা বোর্ড, শব্দ একটাই শিখেছে মন্ত্রণালয়, সচিব ছাড়া আর তারা কাউকে চিনে না। বিপদে পড়লেও সে, বাঁচলেও সে, মরলেও সে। তাহলে আপনি আপনার আগে আত্মরক্ষা করেন, কে কি বললো এগুলো দেখার বিষয় না। মাদ্রাসা বোর্ডের এবারে সিদ্ধান্ত হলো খাতায় লেখা থাকুক না থাকুক পাশ করিয়ে দেওয়া, এই মানসিকতা থেকে সরে এসেছে। এখন আপনাদের কাছে স্যার বলবেন, মেসেজ দিয়ে দিবেন, সোজা সাপটা কথা হলো খাতায় যা লেখা আছে, যে পরিমাণ নাম্বার পেতে পারে ওই পরিমাণ নাম্বার দিবেন, কোনো বৈষম্য করবেন না, জুলুমও করবেন না। সে তার যেন প্রাপ্য নাম্বারটা সঠিকভাবে পেয়ে যায়। কারণ না কোনো জায়গায় পাশ কমে গেলে বেতন বন্ধ হয়ে যাবে, এই পরিস্থিতি আর এখন নাই ইনশাআল্লাহ। আমরা ওটা দেখব যে আমাদের ছাত্ররা কতটুকু কোয়ালিটি নিয়ে বেরিয়ে যাচ্ছে। একটা অসম প্রতিযোগিতা চলছিল, আমি তখন চাঁদপুরে, আমি একবার ডিসি সাহেবকে দেখলাম, উনি বলতেছে প্রাথমিক শিক্ষা অফিসারকে ডেকে, জেলা শিক্ষা অফিসার 3% বা 4% ছেলে ফেল করছিল তখন। এমনি তো গড়ে দিতে দিতে আর কত দেওয়া যায়, 4% বা 3% ছেলে ফেল করেছে। উনি একেবারে ভরা সবার মধ্যে ডেকে প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসারকে বললেন, এই 4% কেন ফেল করলো, ফেল করার কারণ কি, এগুলো পাশ করাইতে পারলেন না? একজন জেলা প্রশাসক যদি একজন অফিসারকে এই ধরনের কথা বলে, তাহলে শিক্ষার অবস্থা কি হয়েছে এটা আপনারা ভালো করে জানেন। দেখা গেছে যে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার পরে ওই ছেলেগুলো নিজের নাম বাংলায় লিখতে পারে না। এইরকম শিক্ষা আর মাদ্রাসা বোর্ড চায় না। মাদ্রাসা বোর্ড চায় কোয়ালিটিপূর্ণ শিক্ষা। তবে কেন্দ্র বেড়েছে, এই ব্যাপারে আমি বোর্ডের দৃষ্টি আকর্ষণ করব। কেন্দ্র বাড়ানো কোনো ভালো লক্ষণ নয়, শুভ লক্ষণ নয়। হয়তো বা কোনো পরিস্থিতির কারণেই আপনারা অনুমোদন দিয়েছেন, কেন্দ্র কমানোর চিন্তা করা উচিত। এই কেন্দ্রগুলিতে কোনো কোনো জায়গায় এতটা বেশি খারাপ অবস্থা তৈরি হয় যে এই কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করা মাদ্রাসা বোর্ডের পক্ষেও সম্ভব হয় না। একযোগে পরীক্ষা হওয়ার কারণে পুরা প্রশাসনও সেখানে মনোযোগী হতে পারে না। সুতরাং এগুলো কোনো না, সব কেন্দ্রের কথা বলছি না, কোনো কোনো কেন্দ্র এগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়। সুতরাং এই ব্যাপারেও একটু মনোযোগী হওয়া উচিত। কেন্দ্র কিভাবে কমানো যায়, মার্চ করে দেওয়া যায় একটার সাথে আরেকটাকে, অতিরিক্ত কেন্দ্র না রেখে যেই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শক্তিশালী, যিনি তার ব্যক্তিত্ব দিয়ে এটা সুরক্ষা করতে পারবেন, তিনিই কেন্দ্র চালাবেন। মাদ্রাসা বোর্ড এটার দায়ভার কেন নেবে? কেন আমরা তাদের 2-1 জনের জন্য কলঙ্কিত হব? এখানে 99% আলেমে দ্বীন ভালো আছেন, পরিশ্রমী, মেধাবী, এবং তারা অবশ্যই সতর্ক, কিন্তু 1-2% লোকের জন্য তারা অসম্মানিত হচ্ছেন। এটা হতে দেওয়া যায় না। আমরা মোট 2682টি প্রতিষ্ঠান কিন্তু এখানে অংশগ্রহণ করব। আমাদের মোট ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেছিল 1,28,759 জন, কিন্তু এখন যারা পরীক্ষা দিবে, মানে যারা ফর্ম ফিল আপ করেছে, এরা হলো 86,102 জন। তাহলে আপনারা হিসাবটা দেখুন, প্রায় 50,000 ছাত্রছাত্রী ঝরে গেছে। আর এই যে 86,102 জন পরীক্ষার্থীর কথা বলছি, এটা প্রথম দিন পরীক্ষা হওয়ার পরে বলা যাবে কতজন টিকে। কারণ এখান থেকে কম 6,000 ছাত্রছাত্রী ঝরে যাবে আমার ধারণা। তাহলে পুরা মাদ্রাসায়
2682টা মাদ্রাসায় পরীক্ষা দিচ্ছে মাত্র 86,000। সে তুলনায় একটা স্কুল বোর্ডে কি পরিমাণ ছাত্র পরীক্ষা দেয়। আমাদের এই ছাত্র সংখ্যা বৃদ্ধির জন্য যেই কাজ করা দরকার, এটা খুব জরুরি বিষয়। এটাকেও হালকা করে দেখার কোনো সুযোগ নাই। রুট লেভেলে ছাত্র বাড়ান, কামেলে এসে ফাজেলে এসে হঠাৎ করে ছাত্র ভর্তি হবে, এটা প্রত্যাশা করা যায় না, এটা সম্ভব নয়। ছাত্র বাড়ান একবারে নিচের ক্লাসগুলোতে। যাদের কোনো ইবতেদায়ী দুর্বল আছে, ইবতেদায়ীকে শক্তিশালী করুন। যাদের নুরানি মাদ্রাসা বা ইবতেদায়ীটাকে নুরানির প্যাটার্নে নিয়ে যাওয়া যায় কিনা একটু ভাবুন, একটু চিন্তা করুন। আমার মনে হয় এখানে প্রায় 80% মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় তাদের মাদ্রাসায় নুরানি মাদ্রাসা খুলে ফেলেছেন, অথবা সে অনুযায়ী মাদ্রাসা পরিচালনা করতেছেন। এটা একটা ভালো দিক। বগুড়ার ডিসি একবার আফসোস করে বলেছিল যে আমাদের সব প্রাইমারি স্কুলগুলো খালি হয়ে গেছে, ছেলে সব চলে যায় নুরানিতে। প্রাইমারি স্কুলে শিক্ষক আছে, শিক্ষার্থী নাই। এটা নুরানির কারণে সব ছাত্র নুরানিতে চলে গেছে, মানুষ স্কুলে পড়াইতে চায় না। আর আমাদের ইবতেদায়ীটা, আপনারা সবাই অভিজ্ঞ মানুষ এবং আমার সাথে আশা করি একমত হবেন, কারণ আমি বেশ কয়েকটা মাদ্রাসায় শিক্ষকতা করেছি। আমি দেখেছি ফাজেল এবং কামিলে আলহামদুলিল্লাহ যেরকম ছাত্রছাত্রীরা, শিক্ষকরা, অভিভাবকরা, প্রভাষকরা আছেন, এটা আসলে মোটামুটি ভালো মানের, একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। ফাজিল এবং কামিলে যারা ক্লাস নেন, আলিমে যারা ক্লাস নেন, যারা আমাদের প্রভাষক আছেন, আলহামদুলিল্লাহ ওনাদের মানটা একবারে খারাপ এটা বলার কোনো সুযোগ নেই। 2-4 জন হয়তো খারাপ থাকতে পারে, কিন্তু অধিকাংশ শিক্ষক একেবারে কোয়ালিটি সম্পন্ন। কিন্তু সেই তুলনায় আমাদের ইবতেদায়ীগুলোর অবস্থা খুবই খারাপ। আপনারা কি আমার সাথে একমত? সেই 30 বছর আগে যে একজন ঢুকছে, সে সময় লোক পাওয়া যায় নাই, ডেকে এনে চাকরি দিয়েছে, উনি যাচ্ছেনও না, পারছেনও না, আর ওনাকে দিয়ে ইবতেদায়ীটা চাঙ্গাও করা যাচ্ছে না। সুতরাং ইবতেদায়ী চাঙ্গার জন্য যা করা দরকার এটা আপনারা ব্যক্তিগত উদ্যোগে করার চেষ্টা করবেন, না হয় মাদ্রাসাগুলি কিন্তু ছাত্র শূন্য হয়ে যাচ্ছে। আমাদের শিক্ষকরা কিন্তু এখন আর খাতা দেখতে আগ্রহী না। এটা এই জন্য নয় যে ওনারা যে ঢাকা আসেন যান, পোষায় না। যাতায়াত ভাড়া দিয়ে খাতা পরিমাণ যা দেয়, এটা মাদ্রাসা বোর্ডের কাছে আমাদের আবেদন আছে, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। স্যার নিজেই বলবেন, আমি যতটুকু আপনাদেরকে শুধু বলতে চাচ্ছি, আপনার আন্তঃ বোর্ডের একটা মিটিং দেখেছেন, হয়তো দেখেছেন কি না? ঢাকা বোর্ডের একটা সিদ্ধান্ত দেখেছেন, ওনারা কিন্তু 45 টাকা এবং 50 টাকা করে দিয়েছে, ঠিক না? এই যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তন অটোমেটিকলি মাদ্রাসা বোর্ডও হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আন্তঃ বোর্ডের সিদ্ধান্তের বাইরে মাদ্রাসা বোর্ড কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এটা মন্ত্রণালয়ের সাথে জড়িত। কিছু কিছু কাজ আছে যেগুলো ইচ্ছা করলেও চেয়ারম্যান মহোদয় করতে পারেন না, এটার সাথে নানা বিষয় জড়িত থাকে। তবে মাদ্রাসা বোর্ড আপনাদেরকে উপহার দিবে, যেটা কোনো বোর্ড দেয় নাই। সেটি হলো যেই শিক্ষককে খাতা আনতে যাবেন, যিনি প্রধান পরীক্ষক খাতা আনতে যাবেন, তার জন্য আসা যাওয়ার একটা ভাড়া মাদ্রাসা বোর্ড ইনশাআল্লাহ দিবে। আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছে দাবি করব যেন এই ভাড়াটা আমাদের জন্য নিশ্চিত করে দেন। একজন শিক্ষক যাবেন, তার যাতায়াতের ভাড়া যত দূর থেকে যাবে তার জন্য অতটুকু বেশি বাড়তি ভাড়া দেওয়ার জন্য আমরা প্রস্তাব করছি। আশা করি উনি আমাদের আবদার রাখবেন। এটা সম্ভব ওনার দ্বারা, উনি চেষ্টা করলে এটা করতে পারবেন। মাদ্রাসা বোর্ডের সুবিধার জন্য আপনারা যান, যেখানে এখন বসতে কষ্ট হয়, থাকতে কষ্ট হয়, চলতে কষ্ট হয়, মাদ্রাসা বোর্ড একটি বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এই চেয়ারম্যান মহোদয়ের আমলে ইনশাআল্লাহ এই কাজটি দ্রুততার সহিত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মাদ্রাসা বোর্ডের যুগান্তকারী যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো চেয়ারম্যান মহোদয়ের হাত দিয়ে হবে, এটা আমরা আশা করি, বিশ্বাস করি। বই এবং সিলেবাস পরিমার্জনের কাজ চলছে। 26 সনে নতুন বইয়ের মধ্যে যে পরিবর্তন আনা দরকার, এই জন্য আমাদের কারিকুলাম কমিটির কারিকুলামের যিনি প্রধান আছেন ডক্টর হেদায়েতুল্লাহ, উনি কাজকে আসেন নাই, উনি এই কাজটা খুব গুরুত্বের সহিত নিয়েছেন এবং উনি নিজেই একজন গবেষক মানুষ, সার্বক্ষণিক মাদ্রাসা নিয়ে ভাবেন এবং চিন্তা করেন। যারা যারা আপনারা আছেন, আপনাদের অনেকের সাথে ওনার পরিচয় আছে এবং কথা বলেছেন আপনাদের সাথে। আপনাদের কোনো পরামর্শের যদি প্রয়োজন বোধ করেন, অবশ্যই আপনাদের এই পরামর্শগুলো কারিকুলাম সংক্রান্ত, সিলেবাস সংক্রান্ত ডক্টর হেদায়েতুল্লাহ স্যারের সাথে আপনারা কথা বলবেন, উনি আপনাদের কথা মূল্যায়ন করবেন ইনশাল্লাহ। ইবতেদায়ী মাদ্রাসা দাখিলের মঞ্জুরি ইত্যাদি বিষয়ে অনেক পরিবর্তন করা হয়েছে। মাদ্রাসা বোর্ডের উদ্যোগে, চেয়ারম্যান মহোদয়ের উদ্যোগে বারবার সেখানে মিটিং হয়েছে।
আর এই মিটিংয়ে আমরা নীতিমালাগুলো পরিবর্তন করার সুপারিশ করে দিয়েছি। আশা করা যায় ইবতেদায়ী মাদ্রাসার ভূমির পরিমাণ, দূরত্বের পরিমাণ এবং আদার্স আরও যত কিছু আছে যেগুলো কমানো সম্ভব, এই প্রস্তাবনা আমরা চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। জোর তদবিরও চলছে, উনি এটার পিছনে লেগে আছেন। আশা করি এই নীতিমালার একটা বড় পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের যে কাজ, আমাদের যখন যে কাজ আছে, আমরা যখন মাদ্রাসায় থাকি তখন মাদ্রাসায় পরিপূর্ণ সময় পাঠদানের জন্য লেগে থাকা, এটা আমাদের কাজ। মনে কষ্ট নেবেন না, আমাদের অনেক প্রিন্সিপাল, এদের সংখ্যা এখন কমে এসেছে, আমাদের অনেক অধ্যক্ষ মহোদয় আছি, আমরা যারা মাদ্রাসা থেকে বেরিয়ে যেতে পারলে নিজেদেরকে ভালো মনে করি, মনে একটু ভালো থাকি। দয়া করে এই কাজটা আমরা করব না, যতক্ষণ থাকবো পারবো ওই মাদ্রাসায় থাকার চেষ্টা করি। আপনি কিচ্ছু করবেন না, আপনি শুধু বসে থাকবেন, এটার পুরো প্রভাব কিন্তু পুরো মাদ্রাসার উপর পড়ে। এই কাজটা যেন আমরা একটু কষ্ট করে করি। আর বোর্ডকে আমরা আশ্বস্ত করতে চাই, বিশেষত আজকের এই মতবিনিময় সভায় এসেছেন আমাদের অধ্যক্ষ কন্ট্রোলার মহোদয় এবং চেয়ারম্যান মহোদয়, ওনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, কুমিল্লায় দাখিল পরীক্ষায় যে সমস্ত ঘটনা ঘটেছে বা কুমিল্লা অঞ্চলের কোনো মাদ্রাসায় এই ধরনের কোনো ঘটনা আর আলিম পরীক্ষায় ঘটবে না ইনশাআল্লাহ। আমরা কি আশ্বস্ত করতে পারি? আমরা আশ্বস্ত করতে পারি যে আমাদের আর এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আমরা সবাই সতর্ক থাকব যেন একটি সুন্দর স্বচ্ছ পরীক্ষা আমরা নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, মাদ্রাসা বোর্ডকে কবুল করুন, চেয়ারম্যান মহোদয় এবং কন্ট্রোলার মহোদয়কে সুস্থতার সহিত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।